নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আবারও আমি চলে এসেছি তোমাদের জন্য গরমে দুপুরের তৃপ্তিদায়ক একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ডাল শুক্তো বা টমেটো, পেঁপে, সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে মুগ ডাল। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো উচ্ছে নিয়েছি। উচ্ছে দুটোকে গোল গোল করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের পেঁপে আমি হাফ কেটে নিয়েছি লম্বা করে। আর নিয়েছি সজনে ডাঁটা, সজনে ডাঁটাও আমি ছুলে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছি। আর নিয়েছি এক বাটি মুগ ডাল। এখন আমি এই বাটির মধ্যে উচ্ছেগুলোকে নিয়ে নেব। উচ্ছেগুলো নিয়ে আমি অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, উচ্ছেগুলোকে আমি লবণ এবং হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি মুগ ডাল ভেজে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে মুগ ডাল দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মুগ ডালগুলো ভেজে নেব। দেখো, মুগ ডাল ভাজা হয়ে গেছে। মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং মুগ ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি লবণ এবং হলুদ মেখে রাখা উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে উচ্ছের তেঁতো ভাব অনেকটাই কমে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। দেখো, উচ্ছেগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো, উচ্ছে ভাজাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর সজনে ডাঁটাও দিয়ে দেব। পেঁপে এবং সজনে ডাঁটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁপে এবং সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখো, সজনে ডাঁটা এবং পেঁপে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। ভেজে নেওয়া সজনে ডাঁটা এবং পেঁপে আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। অল্প সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এই বাটির মধ্যে আমি কিছু মশলা নিয়েছি, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিচ্ছি, তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দেখো, মশলাটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ঠিক সময় মতো আমি রান্নাতে ব্যবহার করব। এদিকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। আর যদি প্রেসার কুকারেই সেদ্ধ করো তাহলে কিন্তু একটা সিটিই দেবে, না হলে সব গলে ঘেঁটে যাবে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, জিরে আর রাঁধুনি আর দুটো লবঙ্গ, দুটো দারচিনির টুকরো আর দুটো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। জিরে, কালো জিরে আর রাঁধুনি আমি হাফ চামচেরও থেকেও কম নিয়েছি। খুব বেশি দিচ্ছি না, আমি অল্প পরিমাণ করেই নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর ফোড়নে যেগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। আদা বাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, সম্পূর্ণ এটা নিরামিষ হবে।
আদা বাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটো একটু নাড়াচাড়া করে নেব। দেখো টমেটো অনেকটা নরম হয়ে গেছে। সম্পূর্ণ টমেটো গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটু গোটা গোটা থাকলে ভালোই হবে। আর এখানে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুই আমি অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই গরমের দুপুরে গরম ভাতে প্রথম পাতে এরকমভাবে ডাল বানিয়ে খেতে পারো, খেতে খুবই ভালো লাগে। তোমরা অনেকেই এরকমভাবে ডাল বানিয়ে খেয়েছো, এখনও পর্যন্ত যারা খাওনি অবশ্যই একবার বানিয়ে খেতে পারো, খারাপ লাগবে না, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে চিনি দেবে, আর যদি না খেতে চাও তাহলে চিনি দিও না, কিন্তু মিষ্টি দিলে ডালটা খেতে খুবই ভালো লাগে। আবারও আমি নাড়াচাড়া করে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে ডাল ফুটে আসা অবধি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ডাল খুব ভালো মতো ফুটে গেছে। আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডালের ঘনত্বটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারো, পাতলা কিংবা ঘন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। আর দিয়ে দেব 1/2 চামচের থেকেও কম সবজি মশলা। তোমরা এখানে গরম মশলার ব্যবহারও করতে পারো। আমি এখানে আর গরম মশলা দিচ্ছি না, গোটা গরম মশলা আমি ফোড়নের সময়তেই দিয়েছিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মুগ ডালের সাথে মিশিয়ে নেব। আর 1-2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। খুব বেশি রান্না করার দরকার নেই, কারণ উচ্ছেগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখো আমার ডাল শুক্তানি বা তেঁতো ডাল একদম রেডি হয়ে গেছে। সার্ভ করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, সার্ভিং বোলের মধ্যে আমি ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা খেতে খুবই ভালো হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।